নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজ তোমাদের দেখাবো আমার হঠাৎ করে ঠিক করা গণেশ পুজোর কথা। জানো তো, বাড়িতে না আমার বোন সবসময়ই প্রায় প্রতি বছরই গণেশ পুজো করে, সে অনেক বছর ধরে। ঠিক আছে, তো এই বছর আমার এক জেঠু মারা যাওয়ার কারণে বোন এবছর আর গণেশ পুজোটা করতে পারেনি। ওর দুঃখ আছে, আমি জানি। তো হঠাৎ আমার মনে হলো যে কেননা আমিই করি, বোন তো প্রতি বছরই করে, তো এই বছর আমি না হয় করি। তো হঠাৎ করে আমার কোনো প্ল্যানও ছিল না যে আমি গণেশ পুজো করব বা কিছু। তো হঠাৎ করে আমি গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো তখন সেখান থেকে বাইরে বেরিয়ে একটা মালা আর একটুখানি মিষ্টি কিনে নিয়ে আসলাম। তারপরে পরের দিন সকালে বাড়িতে ঘুম থেকে উঠে ভাবলাম যে ঠাকুরকে কিছু একটা নিজের হাতে ভোগ বানিয়ে দেব। তো তার জন্য সুজি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য প্রথমে কিছু ড্রাই ফ্রুটস একটুখানি গুঁড়ো করে নিচ্ছি, আর সুজিটাকে প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। তো তারপরে এবার কড়াতে একটুখানি ঘি গরম করে নিলাম, আর ওই ড্রাই ফ্রুটসগুলোকে ওই ঘির মধ্যে ভেজে নিলাম। এটি একটু ভাজা ভাজা হয়ে আসলে পর এরপরে দিয়ে দেবো ওখানে একটুখানি কেটে রাখা খেজুর, যার ফলে একটুখানি মিষ্টি ভাবটা আসবে এবং যেটা হেলদি হবে, গণেশ ঠাকুরের জন্য হেলদি খাবার। তো যাই হোক, এরপর সেই ড্রাই রোস্ট করে রাখা সুজিটা দিয়ে দিলাম। আর তারপরে একটুখানি মিষ্টি খাবার জন্য আমার কাছে এরকম একটু শক্ত গুড় ছিল, ওইটাকে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে একটুখানি পিনাট বাটার দিয়ে দিলাম। আর এরপর সকালবেলা যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, সুন্দর একটা ফ্লেভার চলে এসছে, আর কালারটা দেখলে কত সুন্দর। তো তারপরে ওইটাকে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এরকম সুন্দর করে মোদকের মতো শেপ দিয়ে নিয়েছি, আর কিছু লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। তো আর কিছু সুজি জাস্ট এমনি রেখেছি। এরপরে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম। আবার সেদিনকে বৃহস্পতিবার ছিল, তো যেহেতু বাড়িতে পুজো করছি সেই জন্য একটুখানি, জীবনে তো শাড়ি পরি না, তো হঠাৎ করে মনে হলো একটুখানি শাড়ি পরেই সেজে নিই। তো সুন্দর করে শাড়ি পরে নিয়েছি, একটু আবার সারা করে শাড়ি পরেছিলাম। তো তারপরে এরপর কি ঠাকুরগুলোকে একটুখানি ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। অনেক দিন ঠাকুরগুলো পুজোও করা হয়নি, মাঝখানে আমার পরীক্ষা গেছিলো, আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো মা লক্ষ্মীর ঘরটাকে ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে স্থাপন করে নিলাম। সেটার মধ্যে আমার একটা ছোট্ট মতো চাঁদমালা আছে, সেটাকেও দিয়ে দিলাম। আর একটুখানি স্ক্যাটার্ড কন্ডিশনে রয়েছে আমার ঠাকুরের এই জায়গাটা। তো এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। প্রথমেই গণেশ ঠাকুরকে বাজার থেকে কিনে আনা মালা দিয়ে দিলাম। তারপরে শিবকে একটুখানি বেলপাতা দিয়ে দিলাম। শিব তো অল্পতেই সন্তুষ্ট, বেলপাতা পেলেই সে সন্তুষ্ট। এরপরে আবার কি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে এবার খানিকটা আরতিও করে নিয়েছি। দেখতেই পেলে ঠাকুরকে কী ভোগ দেওয়া হয়েছিল। তো এরপরে সমস্ত ঠাকুরগুলোকে একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে গণেশ ঠাকুরটা, এটা দেখতেই পাচ্ছ, এটাকে আমার এক জিজু দিয়েছিল, ঠাকুরটার রূপোর। তো এবার সমস্ত ঠাকুরগুলোকেই তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। আর আমার লক্ষ্মী ঠাকুরটাকে তো জানো, ওটা একটা রূপোর গিনি। আর এই যে আমার মা দুর্গা, তারপরে গোপাল, এগুলো তো রয়েইছে। গোপাল ঠাকুরটাকে এবারে জানো তো আমার ইচ্ছে ছিল বাড়ি নিয়ে যাওয়ার, কিন্তু কেন জানি না আমার মনে হয়েছিল যে বাসে টাসে যাবো, এই জন্য আর বাড়ি নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, ওই কারণে আর তাকে নিয়ে যাইনি, তাই জন্য এবারে তার আর গোপাল পুজো হয়নি। আর এবারে সমস্ত কিছু আমার পুজো রেডি, সমস্ত ঠাকুরকে ধূপ ধুনো দেখানো হয়ে গেছে। পরেও এই গণেশ পুজো কেমন লাগলো অবশ্যই জানিও।